চারিদিকে শুধু পানি আর পানি। চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ যেন এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। ঘরবাড়ি, রাস্তা, স্কুল, মসজিদ সব কিছু তলিয়ে গেছে বন্যার পানিতে। কোথাও এক চিলতে শুকনো জমি নেই, নেই কোনো নিরাপদ আশ্রয়। এই পরিস্থিতির মাঝেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ছবি, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। একজন মা, যার কোল জুড়ে ছিল তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটি, তার সন্তান। কিন্তু বন্যা সেই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। চারিদিকে শুধু উত্তাল পানি, কোথাও কোনো জমি নেই, নেই কোনো কবর খোঁড়ার সুযোগ। অবশেষে অসহায় সেই মা সন্তানকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, তারপর চোখ ভরা অশ্রু নিয়ে ফিসফিস করে বললেন, আমাদের ক্ষমা করে দিও সোনা, তোমাকে বিদায়ে দেওয়ার মতো এক মুঠো মাটি আমি খুঁজে পেলাম না। এরপর সন্তানকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন, কারণ প্রকৃতির ভয়াবহতার সামনে মানুষের অসহায়ত্বের চেয়ে বড় সত্য হয়তো আর কিছু নেই। বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয় না, কখনো কখনো মানুষের বুকের ভেতরের পুরো পৃথিবীটাকে ভাসিয়ে নিয়ে যায়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানির মধ্যে ভেলায় একটি মরদেহ ভাসিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে দাবি করা হচ্ছে, বন্যার কারণে দাফন করার মতো শুকনো মাটি না পাওয়ায় মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, ভেলায় মরদেহ বহনের ঘটনাটি সত্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বিকৃত। স্থানীয়দের তথ্য মতে, মৃত ব্যক্তি হলেন কেউচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফরকান ড্রাইভার। গত শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, মৃত্যুর পর মরদেহ দাফন করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাড়ির চারপাশ সহ পুরো এলাকা বন্যার পানিতে প্লাবিত থাকায় কবরস্থানে মরদেহ নেয়ার স্বাভাবিক কোনো ব্যবস্থা ছিল না। আশেপাশে দাফনের উপযোগী শুকনো জায়গাও পাওয়া যায়নি। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি কলাগাছ দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলায় মরদেহটি কবরস্থানে নেওয়া হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খন্দকার মাহমুদুল হাসান শনিবার 11 জুলাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনাটি সত্য, তবে ভিডিওটি ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হয়েছে। ওই ব্যক্তি মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে মারা যান। তখন সেখানে কোনো নৌকা ছিল না। তারা যে ভেলায় মাছ ধরছিলেন সেই ভেলাতেই মরদেহটি বাড়িতে নিয়ে যান। পরে জানাজা শেষে স্বাভাবিক নিয়মে তার দাফন সম্পন্ন করা হয়। ইউএনও বলেন, ভিডিওটি এমনভাবে প্রচার করা হয়েছে যেন বন্যার কারণে মাটি না পেয়ে মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে, যা প্রশাসনের কোনো সহযোগিতা ছিল না। প্রকৃতিপক্ষে এমন কিছু ঘটেনি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি বিকৃতভাবে স্থাপন করা হয়েছে। তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অলরেডি ফ্যাক্ট চেক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য প্রচারের আগে যাচাই বাছাই করে নেওয়ার আহ্বান জানান। এর আগে ছড়ানো ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি কোলাগাছের তৈরি একটি অস্থায়ী ভেলায় সাদা কাপড়ে জড়ানো একটি মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সেটিকে বন্যা কবলিত এলাকায় দাফনের সংকটের চিত্র হিসেবে প্রচার করা হয়। এদিকে সাতকানিয়ায় বন্যাকে কেন্দ্র করে আরও 3টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। ইউএনও জানান, উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থানের কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখান থেকে সরে যাওয়া 3টি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফন করেন।